তাহলে শ্যামল ঠিকই বলেছে, ওর আত্মা জেগে উঠেছে। এই বছর 4 ডিসেম্বর শুক্রবার পড়বে, সেদিন আমার আত্মা আবার আসছে প্রতিশোধ নিতে। শ্যামলদা, হাসপাতাল থেকে খবর এসেছে তোমার পুত্র সন্তান হয়েছে। সত্যি? চল আমি এখন যাব। হ্যাঁ চলো। অত তারা কিসের? হাসপাতালে তো আমরাই পৌঁছে দেব। ছোটু তুই বাড়ি যা, আমি চললাম। তোকে শেষ সই দিয়েছিলাম, তুই তাও শুনেইনি, তাই গুরু আমাদের নিয়ে যেতে পারিনি। যে তুই সিন্ধুকে চাবি যদি আজকে না দিস তাহলে তোর আজকে শেষ দিন। তোরা কি ভেবেছিস তোর ধুমকিতে আমি ভয় পেয়ে যাবো? ওই সিন্ধু গ্রামের সম্পত্তি, আর গ্রামের লোক ওই সিন্ধু রক্ষা করার দায়িত্ব দিয়েছে আমার, আর সোজা তোকে চাবি দিয়ে দেবো? ওই সিন্ধুকে কোটি কোটি টাকা শোনা হয়েছে, তাই ওই সিন্ধুক জামাতে চাই। আমি বেঁচে থাকলে সেটা কোনো দিনের সম্ভব নয়। তাহলে তুই মর। পিপিলিকা ডানা গজায় মরিবার তরে। পিছন থেকে মেরে কি তুই নিজেকে শক্তিশালী ভাবছিস? আমি যে তোর গল্পের ভিলেন, আর এই গল্পে ভিলেনই জিতবে। হ্যাঁ, তুই যদি সিন্ধুকে চাবি দিয়ে দিতে পারিস তাহলে তুই বেঁচে যাবি। এবার সিদ্ধান্ত তোর হাতে। আমি মরে গেলেও তোদের মতো শয়তানের হাতে চাবি আমি কোনোদিনও দেবো না। তাহলে তো তোকে মরতে হবে শ্যামা। হ্যাঁ আমায় মেরে ফেল, তবে এই দিনটা খুব ভালো করে মনে রাখিস। এই দিনে প্রথমবার আমার সন্তান পৃথিবী আলো দেখেছে, আর শুধু তোদের জন্য। আমি আমার সন্তানের মুখ দেখতে পাবো না, তাই মনে রাখিস যে বছর 4 ডিসেম্বর শুক্রবার পড়বে, সেদিন আমার আত্মা আবার আসছে প্রতিশোধ নিতে। তোর যা ইচ্ছা শ্যামা। আর রইল তোর আত্মার কথা, ওরকম আত্মা আমার হাতের মুঠোয় থাকে। তুই হয়তো ভুলে গেছিস আমার নাম চন্দ্রধর তান্ত্রিক। বলো জয় জয় জয়। খোঁজ শালা চাবিটা কোথায় লুকিয়ে রেখেছে। গুরু চাবি নেই তো? ধুর, শালা চাবিটা যে কোথায় লুকিয়ে রেখেছে। গুরু লাস্ট থেকে ঠিকানা লাগাতো তো। হ্যাঁ চল, এখানে কোথাও গেড়ে দিয়ে কে। চল চল উঠো।
শ্যামলকে তো আমরা মেরে ফেলেছি, কিন্তু শ্যামলের আত্মা শান্তি পাবে না, ও আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। তাহলে কি হবে গুরু? একটা মহাযজ্ঞ করতে হবে। তোরা রাতে আয়, আমি যজ্ঞের ব্যবস্থাটা করি। হ্যাঁ গুরু। বেশ, যা। প্রণাম প্রণাম গুরুদেব। গুরুদেব। বস বস, তোরা বস, এখনই যজ্ঞ শুরু করব। তোরা ভয় পাস না ওদেরকে, ওরা আমারই পোষা ভূত। এই নে তাবিজ, তিনজনে পড়ে নিস। এই তাবিজ তোদের কাছে থাকলে কোনো আত্মা তোদের ছুতেও পারবে না। বেশ গুরুজি, আসি। যা। গুরু, বিশাল আর দিনে শ্যামল আগে ধরে নিয়েছে। চল 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি কিছু করি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না, ছেড়ে দাও। ছেড়ে তো তোকে দেবই, তার আগে বল তোর দাদা সিন্ধুকের চাবি কোথায় রেখেছে? আমি ছেড়ে দাও, আমি সব বলছি, আমি সব বলছি। তাহলে বল চাবিটা কোথায়? গ্রামের ভাঙা মন্দিরের পেছনে আছে। আমি তো সব বলে দিলাম, এবার আমাকে ছেড়ে দাও। ছেড়ে তো তোকে দেবই। খোঁজ লাগা ওই চাবিটার। হ্যাঁ গুরু। কিন্তু গুরু, আমার যে একটা কথা ছিল। বল কি কথা? কন্যাচরটি পর্যন্ত ঠিক ছিল, কিন্তু মানুষ কোন করে এটা আমার পছন্দ হচ্ছে না, তাই আমি আপনাদের ছাড়া কাজ করতে পারবো না। বেশ, তাহলে তুই যা। বিশ্বাসঘাতকতার একটাই পরিণাম, মৃত্যু। যা, ওর ভবলীলা সাঙ্গ করে দে। চল লাস্টটা ফেলে দিই। এরপর চন্দ্রধর আর তার চেলারা সিন্ধুকের সমস্ত সোনা চুরি করে নেয়। তারপর তাদের জীবনযাপন বেশ বিলাসবহুল হয়ে যায়। এইভাবে কেটে যায় 4 বছর। এই 4 বছরে কোনো ডিসেম্বর মাসের 13 তারিখ শুক্রবার পড়েনি। তার পরের বছর মানে 2024-এর 13ই ডিসেম্বর শুক্রবার পড়ে। মানে তাহলে শ্যামল ঠিকই বলেছিল, ওর আত্মা জেগে উঠেছে প্রতিশোধ নেওয়ার জন্য। দিনেশ আর বিশাল সুরক্ষিত আছে তো? তাহলে দেখি একবার। আর নাই গো। সোনা চুরি করার পর থেকে ভালোই আস হচ্ছে বল। কি আর বলতে, তোকে একটা কথা বলবো, এই তাবিজটা নিয়ে কিন্তু কোনো কাজ হলো না।
হ্যাঁ ভাই, ঠিকই বলেছিস। শ্যামলের আত্মা দেখবে এখন স্বর্গের রাজুদার পরোটা খাচ্ছে। হ্যাঁ বা তাতে বা আনলিমিটেড তরকারি। কাঁচা লঙ্কা। অত খেতে পারবে তোমরা? তাহলে এটা খুলে দে। চল, এখন দেরি হলো, এবার বাড়ি যাই। মূর্খ তোরা! ওই তাবিজ আমি তোদের সুরক্ষার জন্য দিয়েছিলাম, আর তোরা ওটা ছিঁড়ে ফেলে দিলি। তোদের মৃত্যু অনিবার্য, আর কেউ আটকাতে পারবে না। পেছনে কেউ কিছু বললো না? কই, কেউ তো নেই। তাহলে আমার মনের ভুল হয়তো। তাই জমের বাড়ি যায়। আমি কি দেখছি? এ হতে পারে না। আমারও তো 5 বছর আগেই মেরে ফেলেছিলাম। এ হতে পারে না, এ সত্যি হতে পারে না। বলেছিলাম আমাকে মেরে তোরা শান্তি পাবি না। জমের বাড়ি যা, জম দিল ডাক তোমায়, বলো জয় জয়। তিনটে মাথার একটা শেষ। হ্যালো, বল। শীতলা মন্দিরের পেছনে জঙ্গলটায় আয় তো। তুই তো বাইরে ছিলিস, ওই যেখানে ঘুরে গেলি। দরকার আছে, তাড়াতাড়ি আয় না। বেরিয়ে যাচ্ছি, দাঁড়া। কই স্বাধীন, তোমাকে এখানেই লাগলো, ওরই পাত্তা নাই।
স্বাধীন, কি ব্যাপার, আমাকে এখানে কেন ডাকলি? দরকার আছে বই কি, চল না। কি হলো, আয়। চললাম তো। স্বাধীন, স্বাধীন। তাই 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 জমের বাড়ি যায়। হেমন্ত, তোকে তো আমরা মেরে দিয়েছিলাম। আমার আমার ক্ষমা করে দে, আমার ক্ষমা করে দে। তোদেরকে ছেড়ে দেবো? তোদের জন্য আমি আমার সন্তানের মুখ দেখতে পাইনি। তাই 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 জমের বাড়ি যায়। জম দিল ডাক তোমায়, বলো যাই যাই যাই। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দে, ক্ষমা করে দে। আমাকে ছেড়ে দে শ্যামল, শ্যামল আমাকে ছেড়ে দে, ছেড়ে দে আমার শ্যামল, সবাই ছেড়ে দে শ্যামল। তিনটে মাতার দুটো শেষ। আমি আসছি চন্দ্রধর। আমি বুঝতে পেরেছি শ্যামল, তুই এসেছিস, কিন্তু চেষ্টা করে লাভ নেই। আমার চারপাশে যে গণ্ডি দেখছিস, সেই গণ্ডি তোকে আমার কাছে পৌঁছতে দেবে না। জয় তারা চামুন্ডা নমঃ। চন্দ্রধর তান্ত্রিক, আমি তো ছাড়বো না। বলেছিলাম না, এই গণ্ডির ভিতরে তো কোনো মতেই ঢুকতে পারবি না। তুই তো কাপুরুষ চন্দ্রধর, তোর দুই চেলাকে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তুই এই গণ্ডির ভিতরে ঢুকে বসে আছিস। তুই তো মহিলা। কি? আমি কাপুরুষ? আমি মহিলা? এবার তোকে কে বাঁচাবে চন্দ্রধর? আমাকে ক্ষমা ক্ষমা করে দে শ্যামল। আমার 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 ভুল হয়েছে। তুই পালিয়ে কত দূর যাবি চন্দ্রধর? মনে পড়লো চন্দ্রধর? শ্যামল শ্যামল, আমাকে ছেড়ে দে শ্যামল। আমার 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 ভুল হয়ে গেছে শ্যামল, আমাকে ছেড়ে দে। তোকে ছেড়ে দিলে তুই অনেক মানুষের ক্ষতি করবি, তাই তোকে তো ছাড়া যাবে না।
এটা আমার গুরুদেবের দেওয়া মন্ত্রপুত মালা। এই মালা যতক্ষণ আমার কাছে থাকবে তুই আমাকে ছুতেও পারবি না শ্যামল। এবার তোকে কে বাঁচাবে চন্দ্রধর? আমাকে ছেড়ে দে শ্যামল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শ্যামল, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে শ্যামল, আমাকে ছেড়ে দে শ্যামল। তাই 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 ঘুমের বাড়ি যায়। ঘুম দিল ডাক তোমায়, বলো যায় যায় যায়। ছেড়ে দে।